আমাদের মাতৃভাষা সাঁওতালি ভাষাকে নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ছিনিবিনি খেলা খেলছে এবং খেলেই আসছে। আমরা চাই এই মাতৃভাষা প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিস্টেমেটিক আমাদের পঠন পাঠন চালু করতে হবে। আজ আমরা জানি 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই মাতৃভাষাটা যদি আমরা উপলব্ধি করতে পারি, মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সম। এই মাতৃভাষা প্রতিটি জাতির, প্রতিটি মানুষের বাঁচার জন্য যে আগ্রহ বা যে তাদের মনের মধ্যে একটা আগ্রহ থাকা দরকার, সেই জিনিসটা আমরা আজ অনুভব করতে পারছি। আজকে আমরা যেহেতু শনিবার, আজকে ডিএম সাহেবের অফিসটি ছুটি আছে, এই জন্য আমরা আজকে এই মাতৃভাষা দিবস উপলক্ষে একটা শোভাযাত্রা করলাম আদিবাসী সেঙ্গেল অভিযান পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে। তো আজকে আমাদের যে মেমোরেন্ডামটা ডিএম সাহেবের মারফতে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর যে আমরা আয়োজন করেছিলাম, সেটা আমরা আগামী সোমবার 23 তারিখে ডিএম মারফত রাষ্ট্রপতির কাছে আমরা যে দাবিগুলো তুলে ধরেছি, এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা 3টি দাবি ঠিকঠাকভাবে আমরা তুলে ধরতে চাই। সেটি হচ্ছে 1 নাম্বার, যে আমাদের মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালি ভাষা 2003 22 ডিসেম্বরে আমাদের পার্সি জিতকারিয়া দিসমগংকে সালখান মুর্মুর নেতৃত্বে আমাদের মাতৃভাষা সাঁওতালি সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। সেই মাতৃভাষা সাঁওতালিকে আমরা ঝাড়খণ্ডে প্রথম রাজভাষার স্বীকৃতি বা মান্যতা, এবং পাশাপাশি যে রাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, বাকি সমস্ত রাজ্যগুলিতে যেখানে সাঁওতাল জনসংখ্যা বেশি, সেইখানে আমরা দ্বিতীয় রাজভাষার মান্যতা, দেশীয় রাজভাষা হিসাবে মান্যতার দাবি জানাচ্ছি। 2 হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে লড়াই, সারনা ধর্ম কোড, আদিবাসীদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম, সেই সারনা ধর্মের কোড আমরা রাষ্ট্রপতির কাছে দাবি জানানোর জন্য ডিএম মারফত আমরা 2 নম্বরে যে সারনা ধর্ম কোড এই জনগণনার পূর্বে আমরা যেমন স্বীকৃতি পাই, এবং 3 নম্বর আমাদের যে দাবি আছে সেটি হচ্ছে এই ঝাড়খণ্ডের রয়েছে আমাদের পরেশনাথ পাহাড়, যেটা আমরা পূর্বপুরুষ থেকে জানি, এটি হচ্ছে আমাদের মারাং বুরু, যেখানে আমাদের সর্বশ্রেষ্ঠ দেবতা মারাং বুরু রয়েছে। সেই মারাং বুরু 2015 সালে এখন যে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সেটি লিখিত আকারে জৈনদের হাতে তুলে দিয়েছেন। আমরা চাই আমাদের মারাং বুরু লিখিত আকারে জৈনর হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেওয়া। এই 3টি দাবি আমরা আগামী সোমবারে ডিএম মারফত আমাদের দাবি রাষ্ট্রপতির কাছে আমরা মেমোরেন্ডাম দিব। আজ মাতৃভাষা যে উপলক্ষে শোভাযাত্রাটি হলো আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে, এটাতে আমরা দেখেছি 2003 থেকে আজ পর্যন্ত আমাদের মাতৃভাষা, যেটা গর্বের সাথে বলতে পারি আমাদের মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালি ভাষাকে রাজ্য সরকার একদিকে ছিনিবিনি খেলা খেলছে, আর একদিকে কেন্দ্র সরকার ছিনিবিনি খেলা খেলছে। আমরা যদি বলি কেমনভাবে ছিনিবিনি খেলা খেলছে, এত বছর হওয়া সত্ত্বেও না রাজ্য সরকারের তৎপরতায় যে এই ভাষার পঠন পাঠন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা সিস্টেমেটিক যেটা দরকার, সেটি কিন্তু কোনো সরকার চালু করেননি। তাই আমরা জোর গলায় বলতে পারি যে এই আমাদের মাতৃভাষা সাঁওতালি
ভাষাকে নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ছিনিবিনি খেলা খেলছে এবং খেলেই আসছে। আমরা চাই এই মাতৃভাষা প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিস্টেমেটিক আমাদের পঠন পাঠন চালু করতে হবে। দ্বিতীয়, এই আলাদা শিক্ষা বোর্ড, মাতৃভাষার বা সাঁওতালির একটা আলাদা শিক্ষা বোর্ড প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত এই রাজ্য সরকার না কেন্দ্র সরকার সেই শিক্ষা বোর্ড গঠন করেননি। আমরা চাই আগামী দিনে অতি অবিলম্বে এই মাতৃভাষা আমাদের সাঁওতালির আলাদা শিক্ষা বোর্ড গঠন করতে হবে এবং এই শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিনের আগের যে বাজেটটি, যে আলাদা আলাদা বোর্ডের জন্য আলাদা আলাদা শিক্ষা বোর্ডের জন্য আলাদা আলাদা এক একটা বাজেট হয়, সেইখানে আমরা দেখতে পেয়েছি সাঁওতালির কোনো শিক্ষা বোর্ড নেই, তার জন্য তার বাজেট জিরো রয়েছে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা আগামী দিনে আমাদের দাবি দাওয়াগুলো যদি সুষ্ঠুভাবে না পূর্ণ হয় তাহলে আমরা আগামী দিনে আবার আন্দোলন, বৃহত্তর আন্দোলনে বাধ্য হবে। আমার নাম মনোরঞ্জন হাঁসদা, সবাই আদিবাসী সেঙ্গেল অভিযান পুরুলিয়া জোনাল সেঙ্গেল পারমানা, সবাইকে জোহার।